ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। হ্যাঁ স্যার, আজ এই ধন্যবাদ। হ্যাঁ, আজ এই কোর্সের অন্তিম ক্লাস। আচ্ছা, আগে প্রথমে পরীক্ষার ব্যাপারে দু একটা কথা বলে নিই। হ্যাঁ, সেটা হলো হ্যাঁ স্যার। পরের সপ্তাহে শনিবার তো তোমাদের পরীক্ষা। এই ক্লাসের টাইমেই পরীক্ষাটা হবে, 7টা থেকে 9টা। আচ্ছা, আমি ঠিক করেছি পরীক্ষাটা টোটাল 50 নম্বরের পরীক্ষা নেবো। ঠিক আছে? তো হ্যাঁ 50 স্যার। নম্বরের পরীক্ষার মধ্যে 10টা থাকবে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, আর 10টা থাকবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। ঠিক আছে? যেগুলো আমরা ক্লাসে এতদিন ধরে অভ্যাস করেছি যেভাবে, সেইভাবেই সেই ধরনের বাক্যই থাকবে। হয়তো কিছু নতুন নতুন শব্দ দেবো, যে শব্দগুলো তোমাদের আন্দাজ করে করতে হবে যে এই শব্দটা কোন শব্দের, যে শব্দরূপগুলো তোমরা মুখস্থ করেছো এতদিন ধরে সেই সমস্ত শব্দরূপের মতোই হবে, এরকম শব্দই দেওয়া থাকবে, নতুন কোনো শব্দরূপ দেওয়া থাকবে না। হ্যাঁ, তো তোমাদের এটা বুঝে নিতে হবে যে এই যে শব্দটা দেওয়া আছে সেই শব্দটা কোন শব্দের মতো হবে। ঠিক আছে? সেইভাবে রূপ লিখে করতে হবে। তো 10টা থাকবে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, 10টা থাকবে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। ঠিক আছে? তাহলে 10 + 10 20 নাম্বার হয়ে গেল। দুটো আমি শব্দরূপ মুখস্থ লিখতে দেবো। ঠিক আছে? দুটো শব্দরূপ মুখস্থ লিখতে দেবো, সেটা এতদিন ধরে যা শব্দরূপ তোমরা মুখস্থ করেছো তার মধ্যে যে কোনো দুটো হতে পারে। তো সেই দুটো শব্দরূপ তোমাদের মুখস্থ লিখতে হবে। সেটা থাকবে 5 নাম্বার 5 নাম্বার করে। তাহলে 20 + 10 30 নাম্বার হবে। ঠিক আছে? আর একটা 10 নাম্বার থাকবে তোমাদের, যে এই যে আমরা এতদিন ধরে বাক্যগুলো অভ্যাস করেছি, প্রত্যেকটা যে সেট আমরা অভ্যাস করেছি তার মধ্যে যে কোনো একটা সেট আমি দিয়ে দেবো। ঠিক আছে? যে কোনো একটা সেট আমি দিয়ে দেবো, মানে সেই লাইনটা, যেমন রাম লিখতি মন্ত্র কলম, এই ধরনের আমি লাইনটা পুরো কোশ্চেনে দিয়ে দেবো। সে এতগুলো যেমন লাইন করি, যে কোনো একটা লাইন তার মধ্যে হতে পারে। তো সেখান থেকে যে 108টা বাক্য হবে, সেই 108টা বাক্য তোমাদের লিখতে হবে। ঠিক আছে? নটা নটা করে সেট করে করে 108টা বাক্য লিখতে হবে। ঠিক আছে? এটা থাকবে, এটা হলো 10 নাম্বার। তাহলে 10 নাম্বার অনুবাদ, 10 নাম্বার আরেকটা অনুবাদ, 20 নাম্বারের অনুবাদ, 10 নাম্বারের শব্দরূপ লেখা, আর 10 নাম্বারের এই বাক্য লেখা। আর 10 নাম্বার আমি যে রামাহ লিখতি মন্ত্রম, এইটা যে পাঠাতে বলেছিলাম সবাইকে 4 মিনিটের মধ্যে করে, সেইটার ভিত্তিতে আমি বাকি এই 10 নাম্বারটা দেবো। তো তাহলে সবার কাজ কি, পরবর্তী পরীক্ষার আগে, পরীক্ষার দিনের আগে মানে 7 তারিখের আগে, 7 তারিখের আগে সবাই ওইটা নিজের যতটা পারো সম্ভব তাড়াতাড়ি শুদ্ধভাবে শীঘ্র উচ্চারণ করে রেকর্ডিং করে আমায় পাঠিয়ে দেবে। তার ভিত্তিতে আমি 10 নাম্বারের মধ্যে আউট অফ 10 যতটা সম্ভব ততটা আমি দেবো। এই হচ্ছে নাম্বার ডিভিশন।
50 নম্বরের পরীক্ষাতে। বোঝা গেল? স্যার, একটা হ্যাঁ কথা স্যার। কথা বলে বলো। বলছি, 4 মিনিটের মধ্যে যদি না মানে হয়, ধরুন একটু বেশি সময় লেগে গেল, তাহলে তো নম্বরটা কাটা যাবে। হ্যাঁ, সে তো অবশ্যই, যারা 4 মিনিটের মধ্যে করে তার তো নম্বর বেশি দিতেই হবে। চিন্তা করার কিছু নেই, আমি সেইভাবেই নাম্বার দেবো, অসুবিধা নেই। যতটা বেশি হচ্ছে তার ভিত্তিতে ততটা নাম্বার কাটা যাবে। যদি খুব বেশি হয়ে যায় তাহলে তো নাম্বার বেশি কাটতে হবে। ঠিক আছে? আচ্ছা। স্যার, বলছি যে হ্যাঁ, বলো। আমারটা বোধহয় হয়নি না? ওই একটা পাঠিয়েছিলাম যে। আমি এগুলো এখনো দেখিনি ও, আর একটা বলছিলাম যে আমি ওই যে সবার ওই যে বললেন না যে ওই একটা বলে দেবো তার থেকে 108টা করতে হবে, ওটা একটুখানি যদি আরেকটু মানে আরেকটুখানি বললে ভালো হতো, আমি তো বুঝতে পারলাম না কি করে করতে হ্যাঁ, হবে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ও মানে যে যেটা এইভাবে যে ওখানে তো যন্ত্র অভ্যাস, যেটা যন্ত্রস্ব না? হ্যাঁ হ্যাঁ, যন্ত্র অভ্যাস যেটা আমরা করেছি ও এতদিন, আচ্ছা আচ্ছা তার মধ্যে আচ্ছা যে কোনো একটা লাইন আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। ও, এইভাবে চওড়া করে, তাই তো? এইভাবে। হ্যাঁ হ্যাঁ, চওড়া করে দিয়ে দেবো, ওইটা 108টা বাক্য পরপর লিখে দিতে হবে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ঠিক আছে, আশা করি কোনো কঠিন কিছু নেই, সবই সহজ। যা আমরা ক্লাসে করেছি সেটাই জাস্ট পরীক্ষায় লিখতে হবে বা করতে হবে, এইটুকুই। স্যার, স্যার, শব্দরূপ বলতে স্যার এখানে মানে সেকেন্ড পেজে যতগুলো লাইন আমরা এতদিন ধরে করেছি, মানে ওই সব শব্দরূপের মধ্যে থেকে আপনি যে কোনো দুটো শব্দরূপ লিখতে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওটাই। হয়তো 3টে দিলাম, বললাম দুটো করতে, এরকম হতে পারে, কিন্তু ওই সমস্ত শব্দরূপ থেকে যে কোনো 3টে দেবো, বলবো যে এর মধ্যে দুটো করতে হবে। লাইনে হয়তো আমি দুটো দিলাম, যে কোনো একটা করতে বললাম। অনুবাদও হয়তো 12টা দিলাম, 10টা করতে বললাম। ঠিক আছে, একটু এক্সট্রা দুটো তিনটে থাকবে, কিন্তু যা করেছি সবগুলোর মধ্যে থেকেই থাকবে। স্যার, এই এই লাইনগুলোর মধ্যে দেবেন না আপনি একদম আলাদা শব্দ, একদম না, আলাদা একদম দেবেন? আলাদা কিছু, একদম আলাদা কিছুই দেবো না, হয়তো এগুলোই মিশিয়ে মিশিয়ে দিলাম। মানে একটা, এই শব্দে একটা লাইনের একটা শব্দের সাথে আরেকটা লাইনের আরেকটা শব্দ যুক্ত করে, বা ওই শব্দরূপের মতোই যাবে। ঠিক আছে, যেমন তোমরা করেছো কবিতা। ঠিক আছে, কবিতা হুম। শব্দ তোমরা করেছো, আমি যদি উৎপীঠিকা, তাহলে উৎপীঠিকা শব্দ কেমন হবে? কবিতা শব্দের মতো, তোমরা বুঝতেই পারছো, সেইভাবে। ঠিক আছে, খুব বেশি কঠিন কিছু হবে না। আমি যদি সেরকম করে বাংলা, ধরো যেটা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ থাকবে, সেখানে এমন কোনো বাংলা শব্দ দিলাম যে শব্দটা তোমরা এ পর্যন্ত করোনি, তাহলে আমি ব্র্যাকেটের মধ্যে সেই বাংলা শব্দের সংস্কৃত যেটা শব্দ হবে সেটা আমি লিখে দেবো কোশ্চেনে, তাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের শুধু এইটুকুই নির্ণয় করতে হবে যে সেই শব্দটা কোন শব্দরূপের মতো যাবে। দেখো, ম্যাক্সিমাম যেগুলো হবে সেগুলো তোমরা যা অভ্যাস করছো সেই সমস্ত শব্দরূপের মধ্যেই থাকবে। ঠিক আছে, বাইরে থেকে থাকবে না, কিন্তু হয়তো এক দুটো থাকলো, সেটা তোমাদের নির্ণয় করতে হবে যে এই শব্দটা কোন, আমরা যে শব্দরূপগুলো এই পর্যন্ত মুখস্থ করেছি সেই শব্দরূপ কোন শব্দরূপের মধ্যে যাবে, সেটা নির্ণয় করে সেই রকম ভাবে রূপগুলো লিখতে হবে। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। বলছি অনুবাদ কি এমনি সরল অনুবাদ করব তো? হ্যাঁ, যেগুলো আমরা ক্লাসে আমি এতদিন যেমন দিয়েছিলাম, হোমওয়ার্ক হিসেবে যেরকম দিয়েছিলাম, সেই ধরনের ও বাক্যই দেবো। বেশি বড় বাক্য সেরকম নয়, 4-5টা না, শব্দের। বলছি বাক্য ছোট বড় কথা বলছি না, বলছি অনুবাদটা আমরা একদম যেমন সংস্কৃতে সরল অনুবাদ হয় সেভাবেই করব হ্যাঁ, তো? একদম 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 সরল অনুবাদ, সরল অনুবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, এই হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যা বলার ছিল সেটা বললাম। আর কারোর কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আমি পরের দিন ওই 7টার আগেই কোশ্চেনটা এই গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ওটা লিখে ছবি তুলে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আর ছবিটা তুললে একটু, ছবি তোলার সময় একটু খেয়াল রাখবে যাতে ছবিটা স্পষ্ট হয়, যাতে ক্লিয়ার হয়। পাঠানোর আগে একটু চেক করে নেবে যেন ছবিগুলো ক্লিয়ার ছবি আসে, যাতে আমি বুঝতে পারি দেখে। ঠিক আছে, তোমরা ওই 9টার মধ্যেই পাঠানোর চেষ্টা করবে, কারণ 50 নম্বরের পরীক্ষা নয়, 40 নম্বরের পরীক্ষা। 2 ঘন্টা টাইম এনাফ।
তো 7টার সময় লেখা শুরু করবে, 9টার মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? স্যার একটা অনুরোধ আছে। হ্যাঁ, বলো। বলছি আপনাকে আমি জানিয়েছিলাম ব্যক্তিগতভাবেও, ক্লাস অনেকটাই আমি করতে পারিনি। তো হ্যাঁ, ওই হ্যাঁ, পরবর্তী যন্ত্রের যে পরবর্তী রূপগুলো, হ্যাঁ। ওগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। তা ওইগুলো যদি যখন দেবেন একটু যদি ভেবে দেন তাহলে আমি একটু আগাতে পারবো বিষয়টা, নাহলে বিষয়টা আমার একটু দেখো, কঠিন হয়ে যায়। যন্ত্রের পরবর্তী অভ্যাস বলতে তোমাকে শব্দরূপ গুলো মুখস্থ করতে হবে, এই হচ্ছে প্রথম কথা। হুম হুম। তুমি তো শব্দ। স্ট্রাকচারটা তুমি জানোই, হ্যাঁ তুমি হ্যাঁ। প্রথম দিকে পাসওয়ার্ডে ছিলে। হুম তারপরে যেটা হয়েছে শুধু হয়েছে যেটা সবাই সবাই সব নতুন নতুন শব্দরূপ মুখস্থ করে এসছে, আর সেটার হুম অভ্যাস করেছে। হুম বিষয়গুলো পরবর্তীকালে আরো কঠিন হয়েছে। হুম প্রথম দিকে রামহলিখদি মন্ত্রম এই সেটটা যতটা সহজ, পরের হুম দিকে হুম। ইয়োশিত যখন এসছে সেগুলো আরো কঠিন হয়ে গেছে। সেটা অভ্যাস, আমি সেটা শুধু অভ্যাস, আর কিছুই হয়নি। তোমাকে হ্যাঁ যেটা করতে হবে, তোমাকে শব্দরূপগুলো এখন মুখস্থ করতে হবে যতটা পারো। আচ্ছা, ঠিক আছে? শব্দরূপ মোটামুটি মুখস্থ আছে। ঠিক আছে, মোটামুটি। তাহলে তাহলে তোমাকে জাস্ট ওটা যখন করবে তোমার একটু সময় লাগবে, অসুবিধা নেই। তুমি জাস্ট ওইটা দেখলে, অনুবাদ তো তোমার অসুবিধা হবে না। না, অনুবাদ অনুবাদ তো ঠিক আছে। অনুবাদ হয়ে যাবে। শব্দরূপ তুমি মুখস্থ করলে শব্দরূপও তোমার অসুবিধা হবে না। না, অসুবিধা ওসব কিছু বলছে হবে না। 108টা বাক্য যেটা লিখতে, ওটাতে অসুবিধা হবে, তাই তো? হ্যাঁ, বিশেষ করে যেটা প্রথমে করেছি ওটা মোটামুটি ঠিক আছে, কিন্তু হ্যাঁ, পরবর্তীগুলো যেগুলো হয়েছে আমি তো বেশিরভাগ ক্লাসই আপনাকে জানিয়েছিলাম ব্যক্তিগত হ্যাঁ, ভাবেও। হ্যাঁ, 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 তো হ্যাঁ। এই একটু আছে। এবার যেটা আচ্ছা, ভালো ঠিক আছে। বুঝবেন করবেন। যতটা চেষ্টা করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারো করো, আমি বাকিটা দেখে নেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। ঠিক ঠিক আছে, আছে, ব্যাস, আর কিছু সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই ওই 7টা থেকে 9টার মধ্যেই খাতাটা জমা দেওয়ার চেষ্টা করবে। যদি কারোর কোনো পার্সোনাল অন্য কোনো সমস্যা থাকে, সেই দিনে হয়তো কারোর কোনো সমস্যা হয়, সেটা আমাকে জানাবে। আমি সেটার সমাধান বলে দেবো কি করে কি করতে হবে। ঠিক আছে? হয়তো কারোর ওই সময় অ্যাডজাস্ট হচ্ছে না, অন্য কোনো সমস্যা আছে, তাহলে সেটা আমাকে পার্সোনালি জানাবে। আমি বলে দেবো কি করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় স্যার, কারণ কালকে ক্লাসের ক্ষেত্রে এত ডিস্টার্ব হয়েছে যে ক্লাসটা ভালোভাবে শোনাই যাচ্ছে না, 50% কথাবার্তা। তাই আচ্ছা, কখনো আচ্ছা। কখনো সমস্যা হয়। ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে। জানিয়ে দেবো। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমি দুটো শব্দ মুখস্থ করতে বলেছিলাম, সেটা হচ্ছে অসমত শব্দ আর ইউষ্মত শব্দ। একটু কঠিন শব্দরূপ দুটো আছে। আমি দুটো রূপ গ্রুপে দিয়েও দিয়েছিলাম। তো সবাই আশা করি মুখস্থ করে এসছো। তো সবাই একবার বলবে, ঠিক আছে? আচ্ছা, জয়শ্রী বলো প্রথমে অসমত শব্দের রূপটা বলো। Yes, sir. Mm. अहमबं वयं मामबम् अस्मान् मया आबाभ्यम् अस्माभिः मह्यम् आबाभ्यम् अस्मभ्यं मत् आबाभ्यम् अस्मत् मम आवयः अस्माकं मयि आवयः अस्मासु। ঠিক আছে। তনুশ্রী বলো ইউষ্মত শব্দ। আচ্ছা, ইউষ্মত শব্দটা বলো, ইউষ্মত। ও হ্যাঁ, युष्मत्। হুম, त्वं युवं यूयं त्वां युवं यूयं त्वया युवाभ्यां युष्माभिः দ্বিতীয়টা আরেকবার त्वया বলো, দ্বিতীয়টা। त्वां দ্বিতীয়টা আরেকবার। ত্বাম, তারপর। युवां यूयं। হুম, হুম। দ্বিতীয় বহুবচনে ইউএম নয়, প্রথমার বহুবচনে ইউএম, দ্বিতীয় বহুবচনে। তোকে বলছি আমার त्वं युवं यूयं त्वं युवं হুম, युष्मन्। হ্যাঁ, युष्मन्। হ্যাঁ, ইউষ্মান। হুম, त्वया युवाभ्यां युष्माभिः त्वया হুম, युवाभ्यां युष्माभिः तुभ्यं युवाभ्यां युष्मभ्यं त्वत् युवाभ्यां হুম, युष्मत् तव युवयोः युष्माकं
তব ইউবায়োহ হুম ইউসমাকু ত্বয়ি ইউবায়োহ ইউসমাসু। হ্যাঁ, ঠিক ঠিক আছে। রাই বলো অস্মৎ শব্দ। হ্যাঁ স্যার। अहम आवाम वयम, माम आवाम अस्मान्, मया आवाभ्यम अस्माभिः, मह्यम आवाभ्यम अस्मभ्यम, मत् आवाभ्यम अस्मत्, मम आवयोः अस्माकं, मयि आवयोः अस्मासु। হুম ঠিক আছে। শ্রাবন্তী বলো ইউষ্মৎ শব্দ। হ্যাঁ স্যার বলছি। ত্বম ত্যম ইউবাম ইয়ম তাম ইউবাম ইসমান তয়া ইউবাভ্যাম ইসমাভিः হুম তুভ্যাম ইউবাভ্যাম ইসমাভ্যাম ইউষ্মাভ্যাম ইসমাভ্যাম হুম তৎ ইউবাভ্যাম ইসমত হুম ते तव युवयोः युष्माकं त्वयि হুম युवयोः युष्मासु। হুম ঠিক আছে। শেফালি বলো অস্মৎ শব্দ। হ্যাঁ, বলছি। अहम अवम वयम माम अवम अस्मन् मया अबभ्यम अस्मभिः मह्यम अबभ्यम अस्मभ्यम मत् अबभ्यम अस्मत् मम अवयोः अस्माकं मयि अवयोः अस्मासु। হুম ঠিক আছে ঠিক আছে। অমিয় বলো ইউষ্মৎ শব্দটা। আচ্ছা, ত্বম যুবম ইউয়ম, হুম ত্বম যুবম ইসমান, হুম ত্বয়া युवाभ्यम युष्माभिः, হুম तुभ्यम युष्मभ्यम युवाभ्यम युष्मभ्यम, হুম त्वत् युवाभ्यम युष्मत्, হুম तव युवयः युष्माकं, হুম त्वयि युवयः युष्मासु। মাসু ঠিক। নাফিসা বলো অস্মৎ শব্দটা। বলছি, অহম আবাম বয়ম মাম আবাম আসমান মায়া আবাভ্যাম আসমাভিः মহ্যম আবাভ্যাম আসমাভ্যাম মত আবাভ্যাম মম আবয়ः अस्माकं मयि আবয়ः अस्मासु। হুম ঠিক আছে। আচ্ছা, এবার পিডিএফটা খোলো। স্যার একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে ওই একটা আমার বোধ হয় ওই যে ওম রিং রিতম ওটার মধ্যে একটা জায়গায় আছে না তৈ রামকৃষ্ণে, এটার মিনিংটা কি করে হ্যাঁ হবে? তুই এটা রাম তৈটা, হ্যাঁ তুই রামকৃষ্ণ। এটার মানেটা কি কি করে মানে ঠিক কি ধরনের হবে মিনিংটা? তুই তুই এটা তো রামকৃষ্ণে সপ্তমীতে। রাম শব্দের হ্যাঁ, সপ্তমীর এক বচন রামকৃষ্ণে। রামকৃষ্ণে রামকৃষ্ণয়োঃ রামকৃষ্ণেষু, সপ্তমীর এক বচন রামকৃষ্ণে। ঠিক আছে, রামকৃষ্ণ তে, বোঝা গেল। আর তুই তারই বিশেষণ। ত্বম শব্দ, ত্বম শব্দের সপ্তমীর এক বচন তুই। তোমায় ওই রামকৃষ্ণতে। ওই ওইটা দেখে জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ওই রামকৃষ্ণেরই বিশেষণ। রামকৃষ্ণ যেহেতু সপ্তমীর এক বচন, আমি যদি বলি এখন ত্বম শেফালি আসি, বোঝা গেল। ত্বম শেফালি আসি, ঠিক আছে।
বোঝা গেল? ত্বম শেফালি করোষি, ত্বয়া শেফালিয়া ক্রিয়তে। মানে শেফালি এর বিশেষণ হচ্ছে ত্বম শব্দটা। মানে শেফালি যেমন যেমন হবে ত্বমটাও তেমন তেমন হবে। সেরকম ত্বম রামকৃষ্ণ, ত্বয়ি রামকৃষ্ণে। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, এবার একে একে এই 16 নম্বর লাইন যেটা আছে ওটা বলতে শুরু করবে, ঠিক আছে? তৃতীয়টা ফাঁকা আছে, ওটা বলার দরকার নেই, যেমন পরপর বলে যাও। অহম পশ্যামি ত্বাম, এইভাবে, ঠিক আছে? প্রথমে জয়শ্রী বলো। अहम् अहं त्वाम् হুম अहं पश्यामि त्वां युवम् হুম अहं पश्यामि युष्मान् হ্যাঁ अहम् आवां पश्यावः त्वाम् आवां হুম पश्यावः युवाम् आवां पश्यावः युष्मान् হুম वयं पश्यामः त्वां वयं पश्यामः युवां वयं হুম पश्यामः युष्मान् খুব ভালো। তনুশ্রী বলো। তৃতীয়টা বলার দরকার নেই, চতুর্থী বলো। হ্যাঁ স্যার। স্যার কোনটা? হুম। বুঝতে পারলাম না। অহম দদামি, ওইভাবে বলো। হুম করো। ও চতুর্থীটা বলো, তৃতীয়টা তো ফাঁকা আছে, চতুর্থীটা বলো। अहं হ্যাঁ अहं ददामि तुभ्यं न तुभ्यं है अहं ददामि तुभ्यं হুম अहं ददामि युवाभ्याम् अहं ददामि युष्मभ्यां হুম ददामि দ্বিবচনের রূপ কি হয়? দদামি, দদ্ভহ, দদ্মহ। হ্যাঁ? দদ্বহ দদামি, দদ্মহ। স্যার দদামি, দদ্বহ, হ্যাঁ দদ্বহ, দদ্বহ, দদ্বহ দদ্মহ। হ্যাঁ আগেটা হলো এবার अहं दद्वः तुभ्यम् अहं दद्वः युवाभ्याम् अहं दद्वः युष्मभ्यां না সরি আওয়াম স্যার আবার বলছি হ্যাঁ आवां दद्वः तुभ्यम् आवां दद्वः युवाभ्याम् आवां दद्वः युष्मभ्यां वयं वयं दद्मः तुभ्यं वयं दद्मः युवाभ्यां वयं दद्मः युष्मभ्यां হুম, ঠিক আছে। স্যার দদমহটা বিসর্গ হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দুটোই, দদ্বহতেও বিসর্গ হবে, দদ্মহতেও বিসর্গ হবে, দুটোতে। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ এটা কি যুষ্মৎ শব্দের চতুর্থী যেটা হবে সেইটা বললো তো, অহম দাদামি। হ্যাঁ, দদামি থাকলে চতুর্থীতে হয় না, রামঃ দদাতি নরায়, চতুর্থী ছিল সেরকমই।
আচ্ছা, তুমি পরেরটা বলো শ্রাবন্তী, পরেরটা বলো। হ্যাঁ স্যার, স্যার আহম আ দদামি হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। আহম আ দদামি তব। তব নয়, পঞ্চমী। হ্যাঁ স্যার, পঞ্চমী। তৎ ওয়াত। হ্যাঁ ত্বৎ। হ্যাঁ ঠিক, ওয়াত। अहम् आददामि त्वत्। अहम् आददामि युवाभ्याम्। अहम् आददामि युष्मत्। হ্যাঁ आबाम् आदत्तः। স্যার আদত্তः হবে তো? হ্যাঁ, আদত্ত হবে, ঠিক। আবাম আবাম না, আদত্তः। আদত্ত হবে না, কি হবে? দদামি, তারপরে দদবাহ ছিল, তাহলে আদদ্বহ। আদদবাহ, ঠিক। अहम् आदद्वः तत्। আবাম 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 আবাম। সরি স্যার, আবাম আদদ্বহ তৎ। আবাম আদদ্বহ ইউবাভ্যাম। আবাম আদদ্বহ ইসমত। হ্যাঁ, বয়ম আদদ্মহ তৎ। বয়ম আদদ্মহ ইউবাভ্যাম। বয়ম আদদ্মহ ইসমত। হ্যাঁ। ঠিক আছে স্যার। দেখো একটা এখানে, হ্যাঁ ঠিক আছে, তোমার ঠিক আছে। দেখো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ত্বত আর ইউষ্মত, এই দুটো শব্দ, মানে ইউষ্মত শব্দের আহ, ইউষ্মত শব্দের পঞ্চমীর এক বচন আর বহু বচন, আর অসমত শব্দেরও পঞ্চমীর এক বচন আর বহু বচন, মানে কি কি রূপ হলো? ইউষ্মত শব্দের পঞ্চমীর এক বচন মানে ত্বত, তাই তো? আর পঞ্চমীর বহু বচন মানে কি রূপ? युष्मन् युष्मत् ইউষ্মত। সেরকম আহ অসমত শব্দের পঞ্চমীর এক বচন মানে मत् স্যার মত। 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 হ্যাঁ, আর বহু বচন মানে অসমত। অসমত। এই রূপগুলো, এই চারটে রূপ শুধু শুধু করে, শুধু এই চারটে রূপের প্রয়োগ সংস্কৃতে দেখা যায় না। এই যেটা তুমি বাক্যটা বললে, অহম আদদামি ত্বৎ, এই প্রয়োগটাই হবে না। বা অহম আদদামি ইউষ্মত, শুধু ত্বৎ, শুধু ইউষ্মত, শুধু মত, শুধু অসমত, এই চারটে শব্দের প্রয়োগ শুধু শুধু করা যায় না, ঠিক আছে, দেখা যায় না, ঠিক আছে। এই কারণে কি করতে হবে, যখন আমরা এগুলোর প্রয়োগ করব তখন এরপর পরে এই শব্দগুলোর পরে একটা প্রত্যয় লাগাতে হয়। কি প্রত্যয়? তশিল প্রত্যয় লাগাতে হয়, তশিল, ঠিক আছে। তশিল প্রত্যয় লাগালে কি রূপ হবে? ত্বৎ তাহা। ত্বৎ আছে তো, ত্বৎ, তারপর একটা তয় বিসর্গ লাগাতে হবে, প্রত্যেকটার পরে একটা তয় বিসর্গ লাগাতে হবে, ঠিক আছে। ত্বৎ, ত্বৎ যুক্ত তয় বিসর্গ কি হবে? ত্বৎ, ত্বৎ এটা রূপ, তার সঙ্গে তয় বিসর্গ যুক্ত করলাম, তাহলে কি হবে? তত্তহ ত্বত্তহ। ইউষ্মৎ যুক্ত তয় বিসর্গ কি হবে? युष्मत्तः ইউষ্মত্তহ। মত যুক্ত তয় বিসর্গ কি হবে? মত্তহ স্যার ডবল তো হবে তো, তাই তাই হ্যাঁ ডবল তো, মত্তহ। অস্মৎ যুক্ত তয় বিসর্গ কি হবে? অস্মত্তহ এরকম। অস্মত্তহ। এইভাবেই কিন্তু এই চারটে শব্দের প্রয়োগ করতে হবে। তোমরা দেখবে না, কোথাও দেখতে বা কোথাও দেখতে পাবে। মতটাতেও হবে স্যার? স্যার হ্যাঁ মতটাতেও মানে, একটা ত বিসর্গ হবে? হ্যাঁ হ্যাঁ, তার মনে রাখো নিয়মটা। ইউষ্মৎ শব্দের পঞ্চমীর এক বচন আর বহু বচনের রূপ, এবং অসমত শব্দেরও পঞ্চমীর এক বচনের আর বহু বচনের রূপ, শুধুমাত্র এইভাবে শুধু শুধু প্রয়োগ করা যায় না, ঠিক আছে, বা প্রয়োগ হয় না, দেখা যায় না। এবার তোমরা দেখো, আমাদের যে ব্যাকরণটা যেটা হয়েছে, পাণিনীয় ব্যাকরণ বা যে কোনো ভাষারই ব্যাকরণ হোক, সেটা তোমরা প্রয়োগ দেখে করেছি? এমন তো নয় ব্যাকরণ দেখে প্রয়োগ হয়েছে, প্রয়োগ দেখে ব্যাকরণ হয়েছে,
তাই না? আগে পাণিনি ব্যাকরণ লিখেছে তারপরে সংস্কৃত ভাষার প্রয়োগ শুরু হয়েছে এরকম কিন্তু নয়। সংস্কৃত ভাষা ছিল, সেই ভাষার প্রয়োগ দেখে, কবিদের প্রয়োগ দেখে পাণিনি সেখান থেকে ব্যাকরণ তৈরি করেছে। তাহলে আমাদের প্রাধান্য দিতে হবে প্রয়োগে, ব্যাকরণে নয়। ঠিক আছে? তাই যেই প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি না শাস্ত্র গ্রন্থে বলো বা কাব্যগ্রন্থে বলো, প্রাচীন গ্রন্থে আমরা যে সমস্ত প্রয়োগ দেখতে পাচ্ছি না, সেই সমস্ত প্রয়োগ ব্যাকরণের দ্বারা সিদ্ধ হলেও প্রয়োগ করা যাবে না। ঠিক আছে? এরকম এরকম একটা নিয়ম স্বীকার করা হয়। তাই যদিও ত্বক এই রূপটা পঞ্চমীর এক বচনে ঠিক, ইউষ্মত এই রূপটা পঞ্চমী বহুবচনে ঠিক, তো শুধু শুধু এই ত্বক ইউষ্মতের প্রয়োগ করা যাবে না, তারপর একটা তয় বিসর্গ লাগাতে হবে। কেননা প্রাচীন গ্রন্থে প্রাচীন আচার্যরা, প্রাচীন কবিরাও যখনই ত্বৎ, ইউষ্মৎ, মত, অসমত প্রয়োগ করেছেন, তখন সবসময় ওনারা তসিল প্রত্যয় যুক্ত করে এই শব্দগুলোর প্রয়োগ করেছেন। সেই কারণে। বোঝা গেল? স্যার বোঝাতে পারলাম? প্রত্যয়টার নাম একবার বলবেন? প্রত্যয়টার নাম তসিল প্রত্যয়, তসিল। ত, ত, দন্তেশয় হস্যই, লয় হলন্ত, লয় হলন্ত। স্যার বানান ওই তত্ত্ব বানানটা তয় তয় না ব থাকবে আবার তত্ত্ব না, তোয়াত যেটা রূপ সেটা আছে, তয় বয়, তয় বয়, না তার তয় সঙ্গে তো বয়, তয় হলন্ত। হ্যাঁ তার তার সাথে সঙ্গে যুক্ত তো হবে তয় তয় বিসর্গ বিসর্গ। হ্যাঁ যোগ হয়ে যেটা হলো হ্যাঁ, সন্ধি করে যেটা হলো সেটা সেই বানানটা তোয়াত তাহা, তয় বয়, তয় তয় বিসর্গ। বোঝা গেল? তোয়াত তাহা চারটে জায়গাতেই যে রূপটা আছে তার সঙ্গে একটা তয় বিসর্গ যুক্ত করে দেবে। তোয়াত তাহা, মাত তাহা, ইউষ্মত তাহা, আসমাত তাহা। ঠিক আছে? স্যার তহসিল বানানটা কি ত দন্তেশ্বর রস্যই লয়া হসন্ত? লয় হসন্ত। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে সবার ক্লিয়ার? তাহলে পঞ্চমী হয়ে গেল। এবার ষষ্ঠী, অমিয় বলো ষষ্ঠীটা। স্যার হ্যাঁ বলো। ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। আমি দীর্ঘ কোনটা গ্যাপ বলো? হয়ে গেছে। এই যে হ্যাঁ ওরা বলো আমি বলো। শুনছি যে ওই যেভাবে বলছে হ্যাঁ, কিন্তু দীর্ঘ গ্যাপের ফলে না আমি মানে যোজনা করতে পারছি না। কোন জায়গাটা বুঝতে পারছো না বলো, বলে দিচ্ছি। মানে এই যে বাক্যগুলো বলছে হ্যাঁ, বাক্যের রীতি দেখো বলার। হুম দেখো কিছুই করছে না ওরা এক একটা বিভক্তি লাগাচ্ছে শুধু। হুম তুমি তোমার রামহ লিখতি মন্ত্রম যদি বুঝতে অসুবিধা না হয়, তুমি তার সঙ্গে লিঙ্ক করবে, আর কিচ্ছু নয়। দেখো রামহ লিখতি মন্ত্রম আমরা করেছিলাম, ঠিক হ্যাঁ একই রকম ভাবে ওরা কি করলো, অহম পশ্যামি ত্বাম। রামহ এটা অহম প্রথম আর এক বচন ছিল, অহম এটা প্রথম আর এক বচন। হ্যাঁ লিখতি ছিল, এখানে পশ্যামি হলো, কেন না অহম এটা হ্যাঁ ঠিক উত্তম আছে। পুরুষ, উত্তম পুরুষ, হ্যাঁ এই কারণে পশ্যামি হলো। আর হুম ওখানে মন্ত্রম দ্বিতীয়া ছিল, অহম রামহ লিখতি মন্ত্রম, কর্মতে দ্বিতীয়া ছিল। হুম এখানে অহম পশ্যামি ত্বাম, এখানে কর্ম কোনটা, ত্বাম, এই জন্য এখানে দ্বিতীয়া, অহম পশ্যামি ত্বাম। হুম ঠিক আছে? তারপরে জাস্ট দ্বিবচন বহুবচন, দ্বিবচন বহুবচন করছে, আর কিচ্ছুই না। অহম পশ্যামি ত্বাম মানে আমি একজন তোমাকে দেখছি, আমি যদি বাংলা যদি করতে যাই, অহম হুম পশ্যামি ইউয়াম মানে আমি দুইজন তোমাকে দেখছি, মানে দুজনকে দেখছি। হুম ইউষ্মান হয়ে গেলে, অহম পশ্যামি ইউষ্মান হয়ে গেলে আমি অনেকজনকে দেখছি। ঠিক আছে? এইটুকুই, শুধু শব্দগুলো পরিবর্তন হচ্ছে, আর কোনো মানে নিয়মে, স্ট্রাকচারে কোনো পরিবর্তন নেই। তারপরটা যদি তুমি দেখো, অহম দাদামি তুভ্যম, তাই তো বললো, অহম দাদামি তুভ্যম, তাই না? আমরা কি অহং করেছিলাম, রামহ দাদা, হ্যাঁ বলো। হুম না ঠিক আছে বলুন বলুন। অহম দাদামি তুভ্যম বললো, তাই তো? অহং আমরা কি দদামি করেছি, তুভ্যম। তুভ্যম, তাই তো বললো। হুম এবারে কেন বললো, আমরা কি করেছিলাম, রামহ দাদাতি নারায়, একজন রাম একজন মানুষকে দান করছে। রামহ দাদাতি নারায়, এখানে রামহ এটা প্রথম আর এক বচন, তাই তো? হুম দাদাতি এটা রামের মতো দাদাতি। আর নারায় এখানে কি হচ্ছে, চতুর্থীর এক বচন, কেননা দান ক্রিয়া থাকলে তার কর্মতে চতুর্থী হয়ে যায়, তাই তো?
তাহলে হুম রামঃ দদাতি নরায়, সেরকম এখানে অহম দদামি তুভ্যম, ইস্মৎ শব্দের চতুর্থীর এক বচনের রূপ তুভ্যম। হুম, বোঝা গেল? হুম। হ্যাঁ, ওইভাবেই। তারপরেরটা কি করেছে, পঞ্চমীতে কি করেছে, অহম আদদামি ত্বৎ, মানে ত্বত্তঃ, এটা কি পঞ্চমী রূপ করেছে। যেমন করেছিলাম আমরা কি রামঃ আদদাতি নরাত, এখানে নরাত এটা কি পঞ্চমী রূপ, তাহলে হুম এখানে কি করলো, অহম আদদামি ত্বত্তঃ, ত্বৎ, এটা হচ্ছে পঞ্চমী রূপ। বোঝা গেল? হুম ওইটুকু, জাস্ট ওইটা তুমি মাথায়, ওই স্ট্রাকচারটা মাথায় রাখবে, ওর সঙ্গে মিলিয়ে মিলিয়ে করবে, তাহলে আর কোনো ভুল হবে না। রামঃ লিখতি মন্ত্রম, এই যে 108টা বাক্য, এটা মাথায় রাখবে স্ট্রাকচারটা, যাই আসুক না কেন বাক্য তুমি ওটার সাথে মিলিয়ে মিলিয়ে করবে। ওখানে কি বিভক্তি আছে, তাহলে আমি এখানে এই বিভক্তি লাগাবো। বুঝা গেল? হুম। তাহলেই কোনো অসুবিধা হবে না। তাহলে স্যার এখানে ষষ্ঠীতে যেটা পরে আসছে সেটা রামও লেখনম করতি মন্ত্রস্য, এইটাকে অনুসরণ করব। ওটা ওর অনুসরণ করবে। তাহলে তুমি বলো কি হবে। প্রথমে একটা স্যার একটু বলে দিই। হ্যাঁ, দেখো রামহর জায়গায় কি হবে এখানে, বলো তুমি আগে। রামহর জায়গায় এখানে কি হচ্ছে, অসমত শব্দের প্রথম আর এক বচন কি হবে, অহম। অহম। আহ, ওখানে ছিল লেখনম, এখানে কি হবে, পিডিএফ এ দেওয়াই আছে কি হবে। দাঁড়ান। অসমত পশ্চামি। অশ্বামী তো আছে, ওখানে লিখা আমির থেকে কি হচ্ছিল, লেখনম হয়েছিল না, রামহ লেখনম। তাহলে এখানে অহম কি হবে, অহম। লেখামি। দেখো লিখামি তো ঠিক আছে, লিখামির ষষ্ঠী হলে কি হবে, দেখো তোমাদের পিডিএফটাতে ওই লাইনে আছে, ষষ্ঠীর লাইনে লেখা আছে, ওই 16 নম্বর লাইনে ষষ্ঠীতে লেখা আছে, কি শব্দ দেওয়া আছে, পিডিএফটা খুলে দেখো, পেয়ে যাবে। 16 লাইনে ষষ্ঠীতে দেখো কি লেখা আছে, কি শব্দ দেওয়া আছে। ষষ্ঠী প্রয়োগটা কই? ষষ্ঠীর প্রয়োগটা ষষ্ঠীর 6 নম্বর লাইনে। আচ্ছা 6 নম্বরে দাঁড়াও, তো, 6 নম্বরে তো অধিকরণ। আচ্ছা 6 নম্বর দিকে 5 নম্বর লাইনে দেখো তাহলে কি দেওয়া আছে, ওটা হচ্ছে কর্ম। 5 নম্বরে। হ্যাঁ হচ্ছে কি একটা দেওয়া আছে কর্ম, ওটা, কি দেওয়া আছে দর্শন, ওটা, তা দর্শনটা ধরে করতে হবে, দর্শন দর্শন আছে। দর্শ হ্যাঁ, দর্শনটা ধরে করতে হবে। আচ্ছা। বোঝা গেল? ওখানে দেখো হুম লেখন দেওয়া আছে, শব্দটা প্রথম লাইনে তুমি দেখো লেখন দেওয়া আছে, তারপর লেখন ধরে করছিলাম হ্যাঁ রামহ লেখনম কারোতি, তাই না? হ্যাঁ। তাহলে এখানে অহম, তারপরে অহম হ্যাঁ কি হবে, আহ, দর্শনম। দর্শনম। হ্যাঁ তারপরে ওখানে ওই হয়েছিল কারোতি, এখানে কি হবে, করতি, না করমি। এখানে ওখানে করোমি, ঠিক। অহম দর্শনম করোমি। অহম দর্শনম করমি। হ্যাঁ, মানে ওখানে ছিল মন্ত্রম, ছিল সেটা হয়ে গেছিল মন্ত্রস্য, তাই তো, হ্যাঁ মন্ত্র শব্দের ষষ্ঠীর এক বচন। এখানে আছে হ্যাঁ ইউষ্মত, তাই তো, কর্মের জায়গায়। হ্যাঁ তাহলে হ্যাঁ। ইউষ্মত শব্দের ষষ্ঠীর এক বচন কি হয়, তব। তব। তাহলে পুরো বাক্যটা বলো। তাহলে অহম দর্শনম করতি তব। করোতি নয়, কি হবে, করো, তুমি তো বললে অহম দর্শনম করোতি হবে না, কি হবে, করমি, সরি সরি। বলো তাহলে পুরো বাক্যটা বলো। অহম অহম, হ্যাঁ দর্শনম হ্যাঁ করমি তব। করোমি তব, এই তো, এই তো ঠিক বাক্য এটা। বোঝা গেল, হ্যাঁ। আমি তোমার দর্শন করছি, এই অর্থ। অহম অহম দর্শনম করোমি দর্শনম তব। করমি তব, তব। এইবারে এটাকে আরো বিভক্তির বচনগুলো চেঞ্জ করে দাও, অহম দর্শনম করোমি তব, তারপরে কি হবে, আবাম। না অহমটা এখন অহম রাখো, আবামটা পরে চেঞ্জ হবে। যেমন আচ্ছা। রামঃ লিখতি মন্ত্র, রামঃ লেখনম করোতি হ্যাঁ মন্ত্রস্য, রামঃ লেখনম হ্যাঁ হ্যাঁ করোতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্ত্রয়োঃ, ওই হুম। রকম। তাহলে অহম হ্যাঁ দর্শনম হ্যাঁ করমি হ্যাঁ যুবয়ঃ।
ইউ বা ইউ হো, ঠিক। হুম, তারপর अहम হুম दर्शनम হুম करोमि হুম युष्माकम। ইউষ্মাকম, ঠিক। আচ্ছা, তারপর তারপরে এবার দ্বিবচনে যাব। আবাম, হ্যাঁ হ্যাঁ আবাম দর্শনম হ্যাঁ করা করমি করাবো। করোমি কুরবাহা কুরমাহা, ঠিক আছে। রূপটা পূর্ব পূর্ব আমাদের এই রূপগুলো সব পিডিএফ এ দেওয়া আছে, তুমি যদি দেখো উপর দিকে দেখতে পাবে। করোমি কুরবাহা কুরমাহা, কয় হর্ষৌ বয় রেফ বিসর্গ, দ্বিবচনে বহুবচনে কি কয় হর্ষৌ বয় রেফ ময় রেফ বিসর্গ, ঠিক আছে। কুরবাহা পূর্বহ আর কুরমাহা। পূর্বহ। হ্যাঁ, এবারে বলো। আবাম দর্শনম। আবাম দর্শনম পূর্বহ হ্যাঁ যুবয়ঃ। তব বলো, আগে এক বচনটা বলো। ও সরি, আবাম দর্শনম কুরবাহা তাবা, তব। তারপরেই বায়ু। হ্যাঁ আবাম দর্শনম যুবয় পূর্বহ যুবয়ঃ। হুম, হ্যাঁ আবাম দর্শনম পূর্বহ হুম ইস্মাকম। ইউষ্মাকম, ঠিক। তারপর এবার বয়ম, হ্যাঁ বয়ম। বয়ম দর্শনম বয়ম দর্শনম কুর্মঃ হ্যাঁ কুর্মঃ তব। তব, ঠিক। অহম দর্শনম সরি, বয়ম দর্শনম হ্যাঁ কুর্মঃ যুবয়ঃ। বায়ু। তারপর বয়ম দর্শনম কুর্মঃ হ্যাঁ, ইস্মাকম। এই তো ঠিক বললে তো, একদমই ঠিক আছে। বুঝতে পারলে? এইভাবেই যেটাই থাকুক তুমি এভাবেই মিলিয়ে মিলিয়ে করলে আর কোনো ভুল হবে না। আসলে স্যার গ্যাপটা এত বেশি হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সমস্যাটা। আচ্ছা স্যার। আচ্ছা, পরেরটা শেফালি বলো। হ্যাঁ স্যার। আহ, অহম পশ্যামি তয়ি, হুম অহম হুম পশ্যামি উভয়োः, অহম পশ্যামি উষ্মাসু। আবাম পশ্যাবহ তয়ি, আবাম পশ্যাবহ উভয়োः, আবাম পশ্যাবহ উষ্মাসু। বয়ম পশ্যামহ তয়ি, বয়ম পশ্যামহ উভয়োः, বয়ম পশ্যামহ উষ্মাসু। ঠিক ঠিক। রাই বলো পরেরটা। হ্যাঁ স্যার। ত্বম হুম, দৃশ্যসে, ঠিক। ত্বম আমি দৃশ্যসে রামেণ তৃতীয়া, তাহলে মায়া, ত্বম খুব ভালো। দৃশ্যসে মায়া। সবাই এটা তারপর খেয়াল ত্বম, করলে কিভাবে চেঞ্জ হলো? তোয়াম আছে বলে কিন্তু দৃশ্যতে আর হলো না। এতক্ষণ অব্দি কিন্তু সব জায়গাতে দৃশ্যতে, লিখ্যাতে, খন্যাতে হয়ে যাচ্ছিল। এখানেই কিন্তু প্রথম পরিবর্তনটা হলো, তোয়াম আছে বলে দৃশ্য সে হলো। বুঝতে পারলে সবাই কেন পরিবর্তনটা হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ বাংলা। হ্যাঁ, রাই বলো। হ্যাঁ, ত্বম দৃশ্যসে আবাভ্যাম, ত্বম দৃশ্যসে अस्माभिः, युवं दृश्येथे मया, युवं दृश्येथे आवाभ्याम, युवं दृश्येथे अस्माभिः, यूयं दृश्यद्वे मया, यूयं दृश्यद्वे आवाभ्याम, यूयं दृश्यद्वे अस्माभिः। হুম, ঠিক আছে। এইটা নিয়ে কারো কোনো সংশয় আছে?
স্যার এটা কি শেপ ধাতুর মতো বলা হলো, শেপ ধাতুর মতো হলো? হ্যাঁ, শ্বেত ধাতুর মতো হলো, যেহেতু এটা শ্বেত ধাতুর মতোই তো হবে, কারণ এটা তোমার আত্মনেপদী রূপ হবে কর্মবাচ্যে। কিন্তু এখানে পরিবর্তনটা কেন হলো, এখানে প্রথম কর্মটা মধ্যম পুরুষে আছে, এই কারণে যখন পরিবর্তন হলো ত্বম দৃশ্য সে হলো। ঠিক আছে, দৃশ্য হ্যাঁ সে স্যার। দৃশ্যেথে দৃশ্যেথে। এর পরের লাইনটা দেখবে যখন আমরা করব তখন স্যার মধ্যম পুরুষে তো মানে খাদসি খাদোত্থ খাদোত্থ ওরা মানে থ পরস্মৈ হয় পদিতে, ওরা পরস্মৈ। পরস্মৈ আচ্ছা, পদিতে, তো এটা এইটা আত্মনেপদী। আত্মনেপদীতে এটা মানে শেপ ধাতুর মতো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৃশ্য সে, দৃশ্য সে দৃশ্যেথে দৃশ্যেথে। সেটা আত্মনেপদী কি করে বুঝবো স্যার? কেননা দেখো, কর্মবাচ্যে যে কোনো রূপই তো আত্মনেপদী হচ্ছে। তুমি এতক্ষণ যে করে আসছো প্রথম থেকেই, দেখো রামঃ মন্ত্রঃ লিখ্যাতে রামেণ, এটা কোন কোন পদে আছে? লিখ্যাতে, হ্যাঁ হ্যাঁ আত্মনেপদী। হ্যাঁ। যে কোনো কর্মবাচ্যের যে ধাতুর রূপ সেটা সবসময় আত্মনেপদী হবে, কর্মবাচ্য কখনো পরস্মৈপদী হয়ই না। ঠিক আছে, হুম হুম। বুঝে গেল? আচ্ছা স্যার, ওইটা ওই মন্ত্র লিখিয়েতে রামেন কর্মণি, ওইটা ওইটা ওর মতো তো? ওর মতোই, হ্যাঁ। মন্ত্র লিখিয়েতে রামেন, মন্ত্র লিখিয়েতে মন্ত্রাহা লিখিয়েন্তে। লিখ্যান্তে, মানে ওখানে প্রথম পুরুষের প্রয়োগ ছিল, এখানে মধ্যম পুরুষের প্রয়োগ হয়েছে, আর কিছু হুম এটা। ঠিক আছে। হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা নাফিসা বলো। त्वां दृष्ट। হুম, স্যার এটা আমাকে একটু সাজিয়ে দেন, আমি বুঝতে পারছি না। তুমি সাজাও, পারবে। তুমি মন্ত্রঃ লিখিতঃ রামেণ ওইভাবে সাজাও। না, মন্ত্রঃ, ওটা দৃষ্ট। হ্যাঁ, ত্বম দৃষ্ট ময়া, এটা বুঝতে পারছি, এবার দৃষ্টটা আমি এটা বুঝতে পারছি না কোন রূপে নিব। দেখো, তুমি ত্বম যাকে বলছো, ঠিক আছে, হ্যাঁ। ও যদি পুল্লিঙ্গ হয় তাহলে সে পুল্লিঙ্গের মতো যাবে। এখন যদি আমি তোমাকে বলি তাহলে দৃষ্টা হবে, ত্বম দৃষ্টা ময়া। তুমি যদি আমাকে বলো তাহলে ত্বম দৃষ্টা হবে। বুঝা গেল? দৃষ্ট। হ্যাঁ, ত্বমটা যাকে বোঝাচ্ছে, কারণ ত্বম তো সর্বনাম শব্দ, এবার হ্যাঁ হ্যাঁ। সর্বনাম শব্দ যাকে বোঝায় সেই রকম হবে। সর্বনাম শব্দ যদি পুল্লিঙ্গকে বোঝায় কোনো, তাহলে পুল্লিঙ্গের মতো রূপ হবে দৃষ্টাহা, দৃষ্টৌ দৃষ্টাহা। যদি স্ত্রীলিঙ্গকে বোঝায় তাহলে দৃষ্টা দৃষ্টে দৃষ্টাহা, এরকম রূপ হবে। বোঝা গেল? তা তোমার বিবক্ষার উপর নির্ভর, তুমি কি বলতে চাইছো তার উপর নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি তাহলে আমি। হ্যাঁ, বলো। त्वं त्वं दृष्टः मया, त्वं হুম त्वं दृष्टः आभ्यां, त्वं दृष्टः अस्माभिः। হুম युवं युवं दृष्टौ मया, युवं दृष्टौ आभ्यां, युवं दृष्टौ अस्माभिः। হুম यूयं दृष्टाः मया, यूयं दृष्टाः आभ्यां, यूयं दृष्टाः अस्माभिः। হুম, ঠিক আছে। জয়শ্রী বলো পরেরটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা হবে ত্য হুম, ত্যম ত্বম ত্বম। ত্বম হুম। দর্শনীয় দর্শনীয়ः ময়া ত্বম দর্শনীয়ः। আচ্ছা, যদি এখানে অস ধাতু প্রয়োগ করি তাহলে কি হবে? যেমন বলেছিলাম মন্ত্রঃ লেখনীয়ঃ অস্তি রামেণ, अस्ति তাহলে সেরকম এখানে কি হবে যদি অস ধাতু প্রয়োগ করি তাহলে? दर्शनीयः अस्ति অস্তি হবে। अस्ति अस्मि ত্বম বলছো তুমি, ত্বম দর্শনীয়ঃ, त्वं কি হবে? হ্যাঁ, হ্যাঁ, अस्ति सन्ति अस्सि 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 হবে আসি স্যার। হবে, আসি হবে। হ্যাঁ, ত্বম দর্শনীয়ঃ আসি, अस्सि ত্বম দৃষ্টঃ স্থ আসি। হুম, বুঝা গেল? স্থ সবাই এটা, হুম, সবাই এটা শুনে নাও কিন্তু, হ্যাঁ। যদি আগের গুলোতে তোমরা সব জায়গায় অস্তি স্তঃ সন্তি করে দিয়েছো, মন্ত্রঃ লেখনীয়ঃ অস্তি রামেণ, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামেণ, তাই না? মন্ত্রাः লিখ্যমানাः সন্তি রামেণ, অস্তি স্তঃ সন্তি। কিন্তু এক্ষেত্রে কিন্তু মধ্যম পুরুষের রূপটা হবে আসি স্থः
স্থা, স্থ ঠিক আছে? হ্যাঁ তুমি স্যার অসাধু প্রয়োগটা করেই বলো, ঠিক আছে, তাহলে সবার ক্লিয়ার হবে। আচ্ছা त्वं दर्शनीयः असि मया त्वं दर्शनीयः असि मया आवाभ्यां त्वं दर्शनीयः असि अस्माभिः হুম, তারপর হচ্ছে त्वं युवां युवां दर्शनीयौ स्थः मया दर्शनीयौ स्थः त्वं दर्शनीय स्थः अस्माभिः হুম, यूयं दर्शनीयाः स्थ यूयं दर्शनीयाः स्थ आवाभ्यां यूयं दर्शनीयाः स्त स्थ अस्माभिः হুম, ঠিক আছে। তনুশ্রী বলো পরেরটা। স্যার স্যার একটা প্রশ্ন ছিল, আমি বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারলাম না। কোনটা বলো? বলছি এটা তো মন্ত্র লেখনীয় রামেণর মতো হবে, এই যে তম দর্শনীয় তারপর মায়া, এটা হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এখানে কেন অস্থি লাগানো হবে? ওটা তো মানে মন্ত্র লিখ্যমান অস্তি রামেণ, ওটা তো মানে দেখো ওর লেখনীয় হতে অস্থি লাগানো যায়, ঠিক আছে, ও লাগানো আচ্ছা যায় আচ্ছা আবার নাও লাগানো যায়, ওটা বিকল্প। আচ্ছা লিখ্যমান হয়, আচ্ছা। এখানেও অস্থি লাগানো যায় নাও লাগানো যায়, এটা সব জায়গাতেই বিকল্প, ঠিক আছে, হ্যাঁ ওই লাগাতে পারো না লাগাতে মানে না মানে স্ট্রাকচারটাতে তো ওইখানে ছিল আর ওখানে ছিল পারো। হ্যাঁ না, হ্যাঁ, তাই আমি ভাবলাম যে ওইখানে, তাই আপনাকে জিজ্ঞেস না করলাম। না না না, ঠিক আছে, লাগাতে পারো না লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, স্যার। তনুশ্রী বলো পরেরটা। স্যার বলছি হুম, দৃশ্যমান দৃশ্যমানটা হবে তো হ্যাঁ त्वं হ্যাঁ, त्वं दृश्य दृश्यमानः त्वं হুম, दृश्यमानः असि मया হুম, त्वं दृश्यमानः असि मया হুম, आवाभ्यां त्वं दृश्यमानः असि अस्माभिः হুম, युवां दृश्यमानौ सः मया युवां दृश्यमानौ स्तः आवाभ्यां युवां दृश्यमानौ स्तः अस्माभिः হুম, यूयं दृश्यमानाः स्तः मया यूयं दृश्यमानाः स्तः आवाभ्यां यूयं दृश्यमानाः स्तः अस्माभिः হুম, ঠিক আছে, পরেরটা শেফালি বলো। হ্যাঁ স্যার, এটা এটা তো পশ্চাৎ লেখা হুম, আছে, হুম, এটা কি হবে? ওটাতে ছিল আহ লিখন অস্থি, লিখানাস তাহলে রামः লিখানাস্তি। তাহলে পশ্চান হবে, পশ্চান হ্যাঁ, এবারে তুমি পশ্চান তুমি অহম বললে হুম, পশ্চান্ত হবে না, হ্যাঁ পশ্চান, আমি অহম বললে পশ্চান হবে, তুমি অহম বললে কি পশ্চান হবে? হুম, পশ্চাম হবে, পশ্চাম। পশ্চানটা কোন লিঙ্গের রূপ?
পশ্যন, হ্যাঁ পশ্যন রামः লিখন পশ্যন লিখন, হ্যাঁ ওটা তো এগুলো পুল্লিঙ্গের রূপ। হ্যাঁ পুংলিঙ্গ। হ্যাঁ, যখন তুমি দেখো 3 নম্বর লাইনে দুর্গা, তখন কি হয়েছে? লিখন তি হয়ে গেছে, তখন কিন্তু লিখন হয়নি। বুঝে গেল? দুর্গা হলে কিন্তু লিখন হয়নি, লিখন তি হয়ে গেছে। কারণ কেন? না, দুর্গাটা স্ত্রীলিঙ্গের শব্দ। বুঝতে পারলে? তারপরে তুমি দেখতে পারবে যুবতী যখন ছিল, যুবতীরাও স্ত্রীলিঙ্গের শব্দের জন্য লিখন তি হয়ে গেছে, লিখন কিন্তু হয়নি। তাহলে তুমি যদি অহম বলো, তাহলে সেটা কি পশ্চান হবে? কি হবে তাহলে? পশ্যন কি হবে? পশ্যন, হ্যাঁ, পশ্যন্তি হবে। তারপরে পশ্যন্তি, আর ওগুলো কি হবে তাহলে? বাকি ওই দেখো, রামঃ লিখন অস্তি মন্ত্রম, ঠিক আছে? তুমি তাহলে কি হলো? অহম পশ্যন্তি, এইটুকু হয়ে গেল। ওখানে ছিল অস্তি, এখানে কি হবে? অহম আছে, অহম পশ্যন্তি অস্মি, অস্মি। ওখানে ছিল মন্ত্রম দ্বিতীয়া, এখানে কি হবে? ত্বম, ত্বাম। হুম। তাহলে অহম পশ্যন্তি অস্মি ত্বাম, বোঝা গেল? ওই পশ্যন্তির দ্বিতীয়টা কি হবে? নদী শব্দের মতো, আহ, পশ্যন্তি পশ্যন্তৌ, পশ্যন্ত্যৌ পশ্যন্ত, পশ্যন্ত্যঃ। এরকম। আচ্ছা, হুম, এবার বলো। এটা করছি, হবে কিনা জানি না। হ্যাঁ, হবে। হ্যাঁ, अहम पश्यन्ति अस्मि त्वं त्वं ত্বাম, अहम দ্বিতীয়। त्वं अहम पश्यन्ति अस्मि ऊयम् अहम पश्यन्ति अस्मि ऊयम् अहम ইউয়াম নয় কিন্তু, দ্বিতীয়ার বহু বছর। ऊयम् তো, ও দ্বিতীয়া, হ্যাঁ, দ্বিতীয় বলছো না? ত্বাম ইউয়াম। ও দ্বিতীয়া, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়া বলছি, হ্যাঁ উসমান। উসমান, ঠিক। আচ্ছা, এবার হচ্ছে আবাম পশ্যন্তৌ পশ্যন্তৌ স্বাহা তাম। ত্বাম। তারপরে হ্যাঁ আবাম পশ্যন্তৌ শ্বः উয়াম। তারপরে হচ্ছে আবাম পশ্যন্তৌ শ্বः উসমান। এবার হচ্ছে বয়ম পশ্যন্ত, এরম তো নাকি? পশ্যন্ত্যঃ পশ্যন্তঃ তাম। স্মঃ বলো। পশ্যন্তঃ স্মঃ তাম। হ্যাঁ, বয়ম পশ্যন্তঃ স্মঃ উয়াম। উয়াম, হ্যাঁ উবাম। তারপরে হচ্ছে বয়ম পশ্যন্তঃ স্মঃ উসমান। ঠিক আছে। পরেরটা আমিও বলো, পরের লাইনে শুরু থেকে বলো। আচ্ছা, ওটাকে তাহলে অহম। অহম কেন হবে? ইউষ্মৎ শব্দ আছে তো প্রথমে। ও সরি, ত্বম। হ্যাঁ, ত্বাম। দৃষ্টবৎ, তাই তো স্যার? আচ্ছা, সরি। হ্যাঁ, ঠিক। ও দৃষ্ট, এটা বাকি আছে, ঠিক। হুম।
তাহলে হ্যাঁ, তুমি ওটাই বলো। অহমই হবে, সরি সরি, আমি পরের লাইনে চলে গেছি তো। আচ্ছা, অহমই হবে, অহম দিয়ে বলো। অহম। অহম হুম। দৃষ্ট হুম। বান। পান, ঠিক। অহং দৃষ্টবান হুম। ত্বম। ত্বম। তারপর? অহং দৃষ্টবান ইউবাম। ইউয়াম, ঠিক। অহং দৃষ্টবাম ইউয়াম। ইউয়াম নয়, কি হবে? আগের জন্য এই ভুলটা করলো, দ্বিতীয় বহুবচনে কি ও হয়? ও জুসমান, সরি। ইউসমান, ঠিক। আচ্ছা, আবাম হুম। দৃষ্টবন্তৌ। হুম। অহং দৃষ্টবন্তৌ তম। আবাম, ত্বম, ঠিক। আবাম দৃষ্টবন্তৌ অহম দৃষ্টবন্তৌ অহম নয়, আবাম দৃষ্টান্ত। আবাম দৃষ্টবন্তৌ ত্বম। হ্যাঁ। আবাম দৃষ্টবন্তৌ ত্বম। তারপর? আবাম দৃষ্টবন্তৌ ইউবাম। হুম। আবাম দৃষ্টবন্তৌ युष्मान्। হ্যাঁ। वयं दृष्टवन्तः হুম। त्वं। आवां दृष्टवन्तः বয়াম দৃষ্টান্ত। युवं युवं। হ্যাঁ। वयं दृष्टवन्तौ युष्मान्। ঠিক আছে। আচ্ছা, পরেরটা শ্রাবন্তী বলো, পরের লাইন থেকে। হ্যাঁ স্যার। পরের লাইনটা শুরু করো তুমি, পরের লাইনেরটা। হ্যাঁ। তম হুম। পশ্যসি হুম। মাম। হুম। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ত্বম পশ্যসি মাম। ত্বম পশ্যসি আবাম। হুম। ত্বম পশ্যসি আসমান। হুম। ইউবম হুম। পশ্যথः হুম। মাম। হুম। ইউবম পশ্যথः আবাম। হুম। ইউবম পশ্যথः আসমান। হুম। ইয়ম হুম। পশ্যথা মাম। হুম। হুম। ইয়ম পশ্যথা আবাম। হুম। ইয়ম পশ্যথা আসমান। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, পরেরটা রাই বলো। হ্যাঁ স্যার। त्वं ददसि দাদাসি। ददासि। হুম। त्वं ददासि। হুম। তো ঠিক হচ্ছে মাইহাম। হুম। त्वं ददासि आबां। त्वं ददासि अस्मभ्यं। হুম। युवां दत्तः হুম। मह्यं। হুম। युवां दत्तः आवाभ्यां। হুম। युवां दत्तः अस्मभ्यं। হুম। यूयं दत्त यूयं दत्त आवाभ्यां। यूयं दत्त अस्मभ्यं। হুম। খুব ভালো। নাফিসা বলো পরেরটা। স্যার পঞ্চমীটা। হ্যাঁ। পঞ্চমীটা। হ্যাঁ, পঞ্চমী। হ্যাঁ বলছি।
त्वम् ददासि मत् দেখো আগেবার ওরা তসিল লাগাতে বললাম, তসিল লাগিয়ে বলো। म- मत्तः হুম, বলো। त्वम् ददासि मत्तः হুম, त्वम् ददासि आभ्यं হুম, त्वम् ददासि अस्मत्तः হুম, ঠিক। त्वं युवम् थ হুম, युवम् दत्तः मत्तः হুম, युवम् दत्तः आदत्त आभ्यं युवम् হুম, दत्तः अस्मत्तः হুম, यूयम् यूयम् दत्त आदत्त मत्तः युवम् दत्त आभ्यं यूयम् आदत्त अस्मत्तः ঠিক আছে। জয়শ্রী বলো। ষষ্ঠীটা এটা হবে তম দর্শনম করোসি হ্যাঁ। মম হুম, ত্বম দর্শনম করোসি আবয়ঃ হুম, ত্বম দর্শনম করোসি अस्माकं হুম, त्वं युवां दर्शनं कुरुतः मम युवां दर्शनं कुरुतः आवयः युवां दर्शनं कुरुतः अस्माकं यूयं दर्शनं कुरुथ मम यूयं दर्शनं कुरुथ आवयः यूयं दर्शनं कुरुथ अस्माकं হুম, ঠিক আছে। তনুশ্রী বলো। স্যার বলছি কর্মণি অধিকরণ, অধিকরণ। ত্বম হুম, ত্বম পশ্যসি ময়ি হুম, त्वं पश्यसि मयि त्वं पश्यसि आवयोः त्वं पश्यसि अस्मासु मयि अस्मासु युवां पश्यथः युवां पश्यथः मयि युवां पश्यथः आवयोः युवां पश्यथः अस्मासु হুম, यूयं यूयं पश्यथ मयि হুম, यूयं पश्यथ आवयोः यूयं হুম, पश्यथ अस्मासु ঠিক। শ্রাবন্তী বলো পরেরটা। স্যার কর্মণিটা হুম, একটু ভেবেচিন্তে বলবে ঠিক করে। দৃশ্যেতে পুরো বাক্যটা বলো শুরু থেকে, তাহলে ঠিক হবে। স্যার এটা কি দৃশ্যেতে
দৃশ্যতে দৃশ্যত ভে হবে। আচ্ছা, প্রথম বলো কি বাক্যটা শুরু হবে কি দিয়ে সেটা বলো আগে। হ্যাঁ স্যার বলছি। তম, কম দিয়ে শুরু হবে না। না না স্যার তম দিয়ে শুরু হবে না। হ্যাঁ, ময়া, ময়া দিয়েও শুরু হবে না। না না মাম, মাম তো ছিল, তোমাম পশ্যসি মাম এটা ছিল, ঠিক আছে। চেঞ্জ হবে, মামটা প্রথম, মামটাতে প্রথম হবে, কি হবে? হ্যাঁ অহম, আহম, ঠিক। আহম, অহম এই দৃশ্যতে। এইবারে অহম দৃশ্যতে হবে কি, এবারে তুমি সেটা ভাবো। অহম আছে, সেটা ও অনুযায়ী যেমন আগের বারে হ্যাঁ তোয়াম ছিল দৃশ্যসে হয়েছিল, হ্যাঁ, সেইভাবে তুমি ভাবো অহম কি হবে। আহ, অহম দৃশ্য দৃশ্যে, দৃশ্যে, ঠিক। অহম দৃশ্যে। অহম দৃশ্যে হুম, তয়া, ত্বয়া, খুব ভালো। অহম দৃশ্যে ত্বয়া, এবারে বলো। অহম দৃশ্যে তয়া, হুম, অহম দৃশ্যে ইবাভ্যাম, হুম, অহম দৃশ্যে युष्माभिः, হুম, आवाम হুম। दृश्यते, দৃশ্যে তারপরে না কি রূপ হয়? দৃশ্যে পঠাবহ পঠামহ তো স্যার দৃশ্যে দৃশ্যে বে হবে। দৃশ্যাবহে। হ্যাঁ দৃশ্যাবহে, দৃশ্যাবহে দৃশ্যামহে, তাই তো। হ্যাঁ। আবাম দৃশ্যাবহে হুম, তয়া, হুম, आवाम दृश्यावहे युवाभ्याम, হুম, आवाम दृश्यावहे युष्माभिः, হুম, वयं হুম, दृश्यामहे হুম, तया, वयं হুম, दृश्यामहे युवाभ्याम, হুম, वयं दृश्यामहे युष्माभिः। হুম, ঠিক আছে। আমিও বলো পরেরটা। Yes, sir. দৃষ্ট, তাই তো? হুম, তম দৃষ্ট অহম, অহম, তম দৃষ্ট অহম, অহম দৃষ্টঃ, এখানে অহমটা অহম, কর্ম, তাই না? অহমটা। আচ্ছা, আগের জন যেমন বললো অহম দৃশ্যতে ত্বয়া, সেরকমই অহম দৃষ্টঃ অহম দৃষ্ট তয়া, কি হবে? ত্বয়া, হ্যাঁ ঠিক। তারপর অহম যেমন দৃষ্ট, মন্ত্র। হ্যাঁ, হ্যাঁ, অহম দৃষ্ট युवाभ्याम, হ্যাঁ, अहम दृष्टः युष्माभिः, হ্যাঁ, आवाम आवाम दृष्टौ, হ্যাঁ, आवाम दृष्टौ त्वया, হ্যাঁ, आवाम दृष्टौ युवाभ्याम, आवाम दृष्टौ युष्माभिः, হুম, वयं दृष्टाः, হুম, वहं दृष्टः त्वया, वयं दृष्टाः युवाभ्याम, হুম। वयं दृष्टाः युष्माभिः। খুব ভালো, খুব ভালো। স্যার এই দৃষ্ট হতে কি বিসর্গ হবে?
হ্যাঁ বিসর্গ হবে, যেমন আর লিখিত বহুবচনেও হয়। বিসর্গ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরেরটা শেফালি বলো। হ্যাঁ স্যার, ওইটা কি অস্মি দিয়ে বলতে হবে দর্শনীয় সঙ্গে? হ্যাঁ বলো, অস্মি দিয়ে বলো। অস্মি না দিলেই ভালো হতো। আর এটা এটা দর্শনীয়া হবে, দর্শনীয়া। হ্যাঁ, যে বলছে তার উপর নির্ভর করে। আচ্ছা, লতার মতো, তাই তো? হুম। আচ্ছা। অহম দর্শনীয়া ত্বয়া, অহম দর্শনীয়া উভাভ্যাম, অহম দর্শনীয়া উষ্মাভিः, বয়ম দর্শনীয়ে ত্বয়া। বয়ম নয়, ও, আবাম বলো। আবাম দর্শনীয়ে ত্বয়া, আবাম দর্শনীয়ে উভাভ্যাম, আবাম দর্শনীয়ে উষ্মাভিः, বয়ম দর্শনীয়াः ত্বয়া, বয়ম দর্শনীয়াः উভাভ্যাম, বয়ম দর্শনীয়াः উষ্মাভিः। ঠিক আছে। রাই বলো। হ্যাঁ স্যার। अहं दृश्यमाना दृश्यमाना अहं दृश्यमाना अस्मि त्वया। अहं दृश्यमाना अस्मि युवाभ्याम्। अहं दृश्यमाना अस्मि युष्माभिः। आवां दृश्यमाने स्वः त्वया। आवां दृश्यमाने स्वः युभ्याम्। ऐना युष्माभिः। পরেরটা নাফিসা বলো। त्वं पश्यन् अस्मि माम्। বললাম त्वं पश्यन् अस्मि माम्। त्वं पश्यन् अस्मि आवां, त्वं पश्यन् अस्मि अस्मन्। युवं पश्यन्तौ स्तः माम्, युवं पश्यन्तौ स्तः आवां, युवं पश्यन्तौ स्तः अस्मान्। यूयं पश्यन्तः स्तः माम्, यूयं पश्यन्तः आवां, यूयं पश्यन्तः स्तः अस्मान्। ঠিক আছে। জয়শ্রী বলো। হ্যাঁ স্যার, त्वं दृष्टवान् माम्। त्वं दृष्टवान् आवां, त्वं दृष्टवान् अस्मान्। युवां दृष्टवन्तौ माम्, युवां दृष्टवन्तौ आवां, युवां दृष्टवन्तौ अस्मान्। यूयं दृष्टवन्तः माम्,
यूयं दृष्टवन्तः आवां यूयं दृष्टवन्तः अस्मान्। হুম, ঠিক আছে। তাহলে এইভাবে যন্ত্রের অভ্যাস শেষ হলো। আচ্ছা, তোমরা কিন্তু যারা এখনো রেকর্ডিংটা পাঠাওনি, যেভাবেই হোক যতটা সম্ভব রেকর্ডিংটা পরীক্ষার আগে অবশ্যই পাঠাবে, ঠিক আছে? নাহলে কিন্তু আমি 10 নম্বর এভালুয়েট করতে পারবো না। অবশ্যই পাঠাবে, যতটা যা সম্ভব, যতটা পারছো করে আমাকে রেকর্ডিংটা অবশ্যই শনিবারের আগে পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। তো তোমাদের এই কোর্স, আমার ক্লাসও শেষ হয়ে গেল, এই কোর্সও মনে হয় শেষ হয়ে গেল, হ্যাঁ স্যার। বছরও শেষ হয়ে গেল, সবকিছু স্যার আজকে শেষ, সব শেষের দিন আজকে। আচ্ছা হ্যাঁ, আমার আচ্ছা, শরীরটা আজকে যার ঠিকঠাক ভালো নেই, তোমরা বুঝতেই যার পারছো। যার শেষ ভালো তার সব ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি কামনা করি স্যার। আপনাকে আর বেশি আজকে হ্যাঁ, বলতে হ্যাঁ, হবে না। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, আমার শরীরটা খারাপ, আমি আজ ক্লাস নিতাম না, কিন্তু দেখলাম শেষ ক্লাস, আজকে না নিলে অসুবিধাই পড়ে যাবে। আপনি পরীক্ষার খুব বিষয়ে কষ্ট ইনস্ট্রাকশন করেই গুলো দেওয়ার বলছেন, ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, আসলে গেছিলাম একটা জায়গাতে, ওই সিকিম গেছিলাম একটু ঘুরতে, বাহ, সেখান থেকে এসেই আমার এই রে, শরীরটা খারাপ হয়ে গেছে। কেমন সেই ঘুরলেন? কারণে কোথায় কোথায় ঘুরলেন স্যার? সিকিম আমরা গেছিলাম একটা প্ল্যান করে, ঘুরেছি অন্য জায়গায়। আমরা গেছিলাম প্ল্যান করে ইস্ট সিকিমটা ঘুরবো বলে, হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে প্যাকেজ ট্যাকেজ দেখে মানে সিদ্ধান্ত চেঞ্জ করে নর্থ সিকিম ঘুরে এসেছি। মানে মেইনলি ঘুরেছি লাচুং ঘুরেছি, জিরো হ্যাঁ, পয়েন্ট, হ্যাঁ, ইয়াংথাম ভ্যালি, এই তিনটে হ্যাঁ, জায়গা মেইনলি। বাকি আরো হ্যাঁ, সাইট সিন যা ছিল সেগুলো ঘুরেছি। হ্যাঁ, 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 ওটা ঘোরা আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো এটা ঘোরার মতোই জায়গা, যদি কারোর হ্যাঁ, বরফ দেখতে চায়, স্নোফল বা লাচুং। বরফ ধরন। লাচুং, হ্যাঁ, লাচুং, লাচুং ইয়াং। একদিন একদিন নাইট স্টে করেছিলাম। আমরাও নাইট স্টে করলাম একদিন। হ্যাঁ, কাঠের ঘরে। হ্যাঁ, হ্যাঁ, কাঠের ঘরে, ওই কটেজে নাইট হ্যাঁ, স্টে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা তবে খুবই, হ্যাঁ বলো। কালিম্পং আর স্যার এদিকে লোলেগাঁও, লাভা লোলেগাঁও স্যার, আমি তো বাইক নিয়ে গেছি। বাবা, তা আলাদাই এটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা খুব বদ অভ্যাস আছে আমার। আমরা দেখলাম অনেকেই বাইক নিয়ে হুম, বেরিয়েছে, রাইডিং করছে। হুম। অমিয় বাবুকে একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, আমার আমার খুব ইচ্ছে পায়ে হেঁটে ভারতটা দেখার, কি করে হবে আমাকে উপায় বলে দেবেন আপনি। লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ুন, চলুন চলুন। পারবো একা একা? একা একা, আরে একাই তো, একাই এসেছেন, একাই যাবেন, আমরা সবাই তাই। আর তা নাহলে সঙ্গী খুঁজুন। হ্যালো। না, তবে হ্যাঁ, ভারতবর্ষে যে পরিমাণ ধর্মশালা বলুন বা যে কোনো মঠ মিশন, ভারত কোনো সেবাশ্রম অসুবিধা নেই স্যার। যেগুলো আছে, থাকা খাওয়ার কোথাও কোনো সমস্যা হবে না, এইটুকু তো গ্যারেন্টি দিয়ে বলা যায়। স্যার বরঞ্চ বেশি করে খাবার পাবো, যেটা বাড়িতে পাই না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভারতবর্ষে আমার এটা একটা নিজের সুবিধা। অভিজ্ঞতা, আমি স্যার অমরনাথ গেছি, সেখানে হুম, বাড়িতে যেভাবে থালা সাজিয়ে মা ভাত দেয়, তার থেকে হুম, অনেক বেশি কিছু। তাহলে মানে আমি কল্পনা করতে পারবেন না, হাঁটছেন, আপনাকে জুস ধরিয়ে দিচ্ছে, বিস্কুট ধরিয়ে দিচ্ছে, বসে খাবার জন্য ডাকাডাকি, ওখানে কোনো হোটেল পাওয়া যায় না, সবাই এমনি ফ্রিতে খাওয়ায়। বাবা, হোটেলে যদি মনে করেন খাবেন, পাবেন না হোটেল বাহ, অমরনাথে। এটাই বৈশিষ্ট্য ভারতবর্ষের। হ্যাঁ, হ্যাঁ স্যার, একদম এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। তবে ওই যাদের একটুখানি শ্বাসকষ্টের সমস্যা বা এরকম আছে, তাদের আমি হ্যাঁ, অতটা উঁচুতে যাওয়ার জন্য নাই বলবো। একটু একটু কারণ সমস্যা হয়। আমাদের এই বয়সে গিয়ে আমাদের খুব সমস্যা হয়েছে অনেকেরই, অক্সিজেনের মাত্রা তখন কম তো, ওই কেন দেখেন, কারণে অনেকে। লাচুং টাচুঙে তো কোনো সমস্যা হওয়ার কথা না, নয়। লাচুঙে নয়, 0 পয়েন্টে গিয়ে, 0 পয়েন্টে জিরো গিয়ে। পয়েন্টে গিয়ে একটু সমস্যা হয়েছে অনেকে, যেহেতু ওখানে অক্সিজেন, গাছপালা নেই, অক্সিজেনটা কম, হুম, সেই হুম। কারণে একটু সমস্যা হয়েছে। আমরা একটুখানি কর্পূর নিয়ে গেছিলাম সঙ্গে করে, সেটাই
মোটামুটি অক্সিজেন সিলিন্ডারের মতো কাজ দিয়েছে। আচ্ছা, কর্পূরটাতে কষ্ট হয় স্যার? স্যার গোমুখ যেতে বেশি কষ্ট হয়, গোমুখ। একদম গাছ নেই, হ্যাঁ গোমুখ যেতে বেশি কষ্ট হয়। আপনার তো তাহলে অনেক জায়গাতেই ঘোরা আছে দেখছি। হ্যাঁ স্যার, সুযোগ পেলেই বেরিয়ে পড়ি, হ্যাঁ। সুযোগের অপেক্ষায় শুধু বাইক নিয়ে, তা নাহলে এমনি। কি একা 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 নাকি সঙ্গী থাকে? না, পার্টনার আছে, মানে এক একজন পার্টনার আছে, মোটর বাইকের আলাদা পার্টনার, তারপরে এমনি যাওয়ার আলাদা পার্টনার। ভালো, আমার ঘোরা মোটর ভালো। বাইকে স্যার অবাক হবেন, আমার মোটর বাইকের যে পার্টনার, ফিজিক্সের টিচার, উনি রিটায়ার করেছেন, রিটায়ার করে একটা হেভি গাড়ি কিনলেন বেড়াতে যাবে বলে, রিটায়ার বাবা, করার পর। এত বছর বয়সে! হ্যাঁ, আমি বাবা। বললাম বিস্কুট বাবু এখন, বলে আরে তুমি আছো তো, আমি বললাম, ঠিক আছে চলুন। হুম। এরকম এইরকম মানসিকতা ওনার। আর তার এরকম পাল্লায় আমি মানসিকতা গাড়ি না কিনবো। থাকলে হ্যাঁ, ঘুরতে যাওয়া সম্ভব নয়। এরকম মানসিকতা, আর এরকম উদ্যম মানসিকতাটাই চাই, না হলে আর- আর এতটা পরিশ্রম। কাছাকাছি, কাছাকাছি অযোধ্যা টযোধ্যা এসব এসবগুলো তো বাইকে ছাড়া যাওয়াই হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাইকে স্যার স্পটে গেলে না ভীষণ ভাবে দেখা যায় বিষয় বিষয়। হ্যাঁ, কারণ বাইকে হলে কি নিজের স্বাধীনতা, আমি এখানে হ্যাঁ দাঁড়ালাম, একদম। ভালো লাগছে দাঁড়িয়ে গেলাম। ও, আর আমরা যেখানে গেলাম ওটা ওদের স্বাধীনতা, ওরা যখন দাঁড়াতে চাইছে তখন দাঁড়াচ্ছে, আমরা চাইলে দাঁড়াচ্ছে না। এটা একটা ওই সুবিধা এই আপনার বাইকে গেলে। লাচুং টাচুং বা ওইগুলো বাইকে গেলে, হুম। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে আরম্ভ করে সবগুলো খুব দারুণ দারুণ ব্যাপার হয়। হ্যাঁ, 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 সেটাই। তবে একটু সাহস ধরতে হবে। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা আছে স্যার অভিজ্ঞতা। ওই লাভা, লাভা যাচ্ছি যখন, লাভা থেকে ওই যে মনাস্ট্রিটা আছে যখন উঠছি, তখন গাড়িটা আমি ড্রাইভ করছিলাম, হুম। আর আমার পিছনে উনি বসেছিলেন, উনি খুব লম্বা, ভীষণ লম্বা। তো যখন উঠছি তখন গাড়ির সামনেটা চাকাটা উঠে পড়ছে, আচ্ছা। আমি তখন খুব হেঁট হয়ে গেছি, হ্যান্ডেলের সঙ্গে একদম সেটে গেছি। হ্যাঁ। বিশ্বজিৎ বাবু আমার উপর সেটে গেছেন, কিন্তু হুম। তবু রক্ষা করা গেল না। তারপর এ বাবা। বিশ্বজিৎ বাবু এত লম্বা, উনি সাইকেলে পিছনে চাপলে যেমন দুদিকে পা ঠেকিয়ে দেন, হ্যাঁ। উনি দুদিকে পা ঠেকিয়ে দিলেন, এত লম্বা। বাবা। ঠেকিয়ে দিয়ে আমি টুক করে নেমে পড়লাম, তারপরে উনি ড্রাইভ করে উঠে পড়লেন। ও। এইটা এরকম অভিজ্ঞতা আছে। না, ওই রাস্তাগুলো খুবই, মানে আমি তো গেলাম, হ্যাঁ, হ্যাঁ। প্রথমবারই আমি গেলাম, ভয়ঙ্কর হুম। রাস্তা। আর আমরা যেদিন গেছি তার আগের দিনে একটা ওখানে দুর্ঘটনা ঘটেছে, ওই মিলিটারি গাড়ি, শুনেছেন হয়তো, লাচেনে ও 16 জন হ্যাঁ, হ্যাঁ, মিলিটারি। হ্যাঁ, হ্যাঁ। আমরা ট্রেনে যাচ্ছি, আর এই ঘটনা ঘটেছে। আমরা তো ও, সবাই ভয়ে একেবারে, এটা ওইখানেই ঘটেছে না? মানে আমরা গেছিলাম লাচুং এ, আর লাচেনের রাস্তাতে ওটা হয়েছে। আচ্ছা, লাচেনের আচ্ছা, রাস্তা, একদম গাড়ি উল্টে আচ্ছা। 16 জন মিলিটারি, একদম কোনো কারোর চিহ্ন পাওয়া যায়নি, আর একদম একেবারেই দুঃখজনক দুঃখজনক ঘটনা, ঘটনা। হ্যাঁ। ভীষণ। রাস্তাগুলো অতটাই, মানে একদমই সরু সরু রাস্তা, একটু হুম, এদিক সেদিক হওয়া মানে একেবারে সাইডে একদম গভীর খাত। হুম। ঠিক আছে, নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাঁ স্যার, স্যার। বছরের শেষ আবার। ঠিক আছে স্যার। আমি তো আমার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি, যদি কখনো কারোর কোনো সমস্যা হয় এই সংস্কৃত বিষয়ে, আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন নির্দ্বিধায়। স্যার, নিশ্চিত আমি প্রয়োজন আমি হবে আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক ঠিক আছে। তো ঠিক আমাকে আছে। একটু বলবেন আবার পাঠাতে হবে কিনা। হ্যাঁ, আমি আসলে হ্যাঁ, ঠিক, যখন আমি সবারটা চেক করে আমি বলে দেবো, ঠিক আছে। আমি আমি আসলে সবারটা যখন চেক। রিহার্সাল করছিলাম তখন হচ্ছিল, আর রেকর্ডিং যখন করছি তখন আবার মানে হ্যাঁ, একটা স্টেজ চেঞ্জ হয়ে করতেছিলাম চলেছে। আর কি। স্টেজ ফিয়ার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে ক্লাস শোনার জন্য। হ্যাঁ স্যার, আমিও আপনাকেও ক্ষমা অনেক প্রার্থী। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আচ্ছা স্যার, আছে। প্রয়োজন হলে হ্যাঁ, আমি হ্যাঁ, আপনাদের সাথে আবার যোগাযোগ রাখবো অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক অবশ্যই, আছে ঠিক আছে। হ্যাঁ। স্যার, প্রণাম নেবেন। ওম। আর না, প্রণাম নয়, আমি আপনার থেকে অনেকটাই জুনিয়র, নমস্কার। ঠিক আছে। হ্যাঁ সে আপনারা আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করে যেন জীবনে আরো এগোতে পারি। আপনি আপনাদের দেখে খুব রাগ হয় জানেন স্যার, আপনাদের এই যে লাইফস্টাইলটা না, হুম, হুম। পাইনি বলে আপনাদের একটু রাগ হয় আপনাদের দেখে। হ্যাঁ, এটা আমাদের অনেকেই বলে। আমাদের আবার, মানে এত বছর এইরকম থেকে আমাদেরও
সয়ে গেছে জিনিসটা, মানে ওইভাবেই আমি তো প্রায় 10, 11 বছর, 12 বছর হয়ে গেল রামকৃষ্ণ মিশনে আছি। আর পরবর্তী জেনারেশনের জন্য স্যার সিট দেবেন? হ্যাঁ, পরবর্তী জেনারেশনদের জন্য সিট আপনাদের কাছে হাজির হব এবং সিট দেবেন তাদেরকে যেন সেখানে ভর্তি করতে পারি। অবশ্যই 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 অবশ্যই, দ্বার খোলা আছে, আচ্ছা কোনো স্যার। ব্যাপার না। স্যার আমি কিন্তু অবশ্যই যোগাযোগ করব। একদম 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 অবশ্যই। ঠিক ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমি শ্রাবন্তী বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাস তো শেষ হয়ে গেল, ভালো থাকবেন। একদম একদম। আর তোমরা সবাই রাখছি। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।